এটি শত বছরের প্রাচীন এক রহস্যময় জমিদার বাড়ি। যে জমিদার বাড়ির ইতিহাসে লেখা আছে হাড় হিম করা এক গল্প। এখনও দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেই এখান থেকে নাকি ভেসে আসে এক অদ্ভুত দীর্ঘশ্বাস, আর দিনের বেলাতেও এর সীমানায় পা রাখলে গা ছমছম করে ওঠে। বলছি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঐতিহাসিক কলিহার জমিদার বাড়ির কথা। শত বছরের প্রাচীন এই রাজপ্রাসাদটি ভাঙতে গিয়ে এমন এক রোমহর্ষক ও অলৌকিক ঘটনা ঘটেছিল যা পুরো এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা যায় একসময় এই প্রাসাদে রাজকীয় জৌলুসে বসবাস করতেন রাজা বৈদ্যনাথ বর্মন নামের এক জমিদার। কিন্তু দেশভাগের উত্তাল সময়ে এক বিশেষ বিনিময় চুক্তির মাধ্যমে বাড়িটি অন্য একজনের কাছে হস্তান্তর করে তিনি সপরিবারে ভারতে চলে যান। এরপর দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারিয়ে জঙ্গলে ঢেকে ধ্বংসস্তূপে পরিণত হয় এই রাজপ্রাসাদ। পরবর্তীতে রাজশাহীতে বসবাসরত এর মূল মালিক বাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করে দেন। আর এই নতুন ক্রেতা যখনই আধুনিক যন্ত্রপাতি নিয়ে বাড়িটি সমূলে ধ্বংস করতে আসেন, তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। এটা আমাদের এক বংশধর ছিল। বিশেষ করে আমি যে সে সময় ছোট ছিলাম আর কি, পাকিস্তান পিরিয়ডের কথা বলছি। তার আগে ওনারা এক্সচেঞ্জ করে এখান থেকে ইন্ডিয়া চলে যান। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী নতুন মালিকের নির্দেশে একটি বড় ড্রেজার মেশিন দিয়ে যখনই জমিদার বাড়ির প্রাচীন দেয়ালগুলো ভাঙতে শুরু করা হয়, তখনই চারপাশের বাতাস যেন আচমকা ভারী হয়ে ওঠে। চোখের পলকে দেয়ালের ফাটল আর মাটির গভীর থেকে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক বিশালাকৃতির সাপ। একটি দুটি নয়, অনেকগুলো বিষধর সাপ ড্রেজারটিকে ঘিরে ফেলে। সাপগুলোর চোখ ও আক্রমণাত্মক ভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো অদৃশ্য রাজার আদেশে এই প্রাসাদের শেষ অস্তিত্বটুকু পাহারা দিচ্ছে। আমি নিজেও দেখেছি আর কি, অনেক বড় বড় সাপ ওখানে দেখা গেছে আর কি। মানে আগেই অনেক বড় বড় সাপ, যেগুলো আসতে ভাবা যায় না যে এত বিশাল বিশাল সাপ। সাপের এই আকস্মিক ও ভয়ঙ্কর রূপ দেখে উপস্থিত শ্রমিক ও ড্রেজার চালকের হাত পা কাঁপতে শুরু করে। কোনো উপায়েই সেই সাপগুলোকে সরাতে না পেরে শেষমেশ প্রাণের ভয়ে কাজ ফেলে যে যার মতো দৌড়ে পালিয়ে যায়। কোনো মানুষই আর ওই প্রাসাদের একটি ইট ছোঁয়ারও সাহস করেনি। অলৌকিক এই বাধার মুখে পড়ে বাড়িটি ভাঙার কাজ ওভাবেই বন্ধ হয়ে যায়। মিস্ত্রি ভাঙতেই যায় এমন এক জিনিস দেখলো, ওখানে হয়তো সাপ, বড় বড় সাপ। মিস্ত্রি ভাঙতে পারলো না, বললো যে এই পরিত্যক্ত অনেক দিনকার বাড়ি, হিন্দু লোকের বাড়ি, আমাদের দ্বারা ভাঙা সম্ভব নয়। আমরা এমন কিছু দেখেছি, আমরা বলতে পারবো না। এই ঘটনার পর থেকে কলিহার জমিদার বাড়িটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা রহস্যময় গুঞ্জন ডালপালা মেলেছে। এখনও অনেক সাপ মাঝে মধ্যেই দেখা যায়। এখনও সেই সাপগুলোই নাকি বাড়ির শেষ অংশটুকু পাহারা দিচ্ছে। অনেকেই মনে করছেন রাজা বৈদ্যনাথের আমলের কোনো অতৃপ্ত আত্মা কিংবা কোনো প্রাচীন অভিশাপ আজও জড়িয়ে আছে এই বাড়ির ইটের খাজে খাজে। আমি নিজে দেখেছি, এবং গর্তের মধ্যে এগুলো অনেক সময় মাঝে মধ্যে দেখা যায়। বিজ্ঞানের এই যুগে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সাপের সেই অলৌকিক ভয়ের চাদরে ঢাকা পড়ে কলিহার জমিদার বাড়ির অবশিষ্টাংশ আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।